তো বন্ধুরা আজ আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে এঁচোড় আর চিংড়ি কিভাবে রান্না করতে হয়। আর আমি যেটা রান্না করি সেটাই তোমাদেরকে দেখাই, কেমন হয় জানি না। তো সেই জন্যই দেখানো, যদি মানে কোথাও ভুল হয়ে থাকে, মানে হচ্ছে না বা এভাবে করতে হবে, মানে যেভাবে করতে হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলবে যে দিদি ভাই এভাবে হয়নি, ওভাবে করবে। তো আমরাও তো শিখতে পারবো বলে দিলে। তো আজ রান্না করব এঁচোড় চিংড়ি, আর কিভাবে আমি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো এখন আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, প্রথমে আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি আর একটু হলুদ দিয়ে গরম করে নিচ্ছি, মানে একটু সিদ্ধ করে নিতে হবে, তাহলে কাঁঠালগুলো মানে কালো হবে না। হলুদ দিলে কালো হবে না, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি হলুদ, লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, এই 10 থেকে 15 মিনিট মেখে রাখবো। তো তারপর মেখে এখন আলুগুলো ইসে করে নিই, দেখিয়ে দিলাম। এই যে আলুগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর এখানে দেখো মশলা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো এখন ভেজে নেব চিংড়ি মাছগুলো আর কাঁঠালগুলো। কাঁঠালের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা যে নুন হলুদ জলে তো ইসে করলেই অনেকটা কেটে যায়, আর তারপর ভাজার পর আর একটু ইসে করলে মানে যখন ভাজবো আর কি তখন কেটে যায় অনেকটাই, আঠালো ভাবটা থাকে না। তো ভাজা হয়ে গেছে, কাঁঠালগুলো যে ভেজেছিলাম সেগুলো তোমাদের দেখাতে পারিনি, ভিডিওটা ইসে করতে পারিনি। আর একা একা করি, বুঝতেই পারছো, তোমরা সবাই বোঝো যে একা ভিডিওটা করলে রান্নার ভিডিও অনেকটাই কিন্তু প্রবলেম হয়। তো এখানে দেখো আমি তারপর ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এই দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি পেঁয়াজগুলো একদম কুচি করে কেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ একদম কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা। তো এই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, হালকা লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে আদা বাটা, সরি গুঁড়ো মশলা বলেছিলাম, বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা আর দেব লঙ্কা বাটা। ওগুলো দিয়ে মশলাগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আদা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে একটু গন্ধ হবে, তো সেই জন্য যতক্ষণ মানে ওর গন্ধটা না যাবে, কাঁচা গন্ধটা, ততক্ষণ কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে ভালো করে। আর আমাদের এখানে আকাশটা একটু খারাপ, তাই গর্জন করছে আর কি, আর বৃষ্টিও হচ্ছে। আর ভিডিওটা আগেই করেছিলাম, তো আজ ভয়েস ওভার করছি, টাইমই পাচ্ছি না। তো দেখো ওই মশলাগুলো দিয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, আর দেব লবণ। তো এগুলো যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য তো একটু জল দিতে হবে, তোমরা সেটা সবাই জানো, যেহেতু সবাই কম বেশি রান্না করতে পারো। তোমাদের রান্না মানে আমি দেখি, কিন্তু আমার থেকে তোমাদের রান্না অনেক ভালো হয়, অনেক। তো এখন জল দিয়ে মশলাটাকে ভেজে নেব আরও বেশ কিছুক্ষণ। আর একটা আওয়াজ আসছে, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ, আমাদের বাড়ির পাশেই একটা হচ্ছে গ্রিলের দোকান আছে, তো তো ওখান থেকেই আওয়াজটা আসছে। তো দেখো মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটোটা বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি, তো টমেটো পেস্টটা দিয়ে এখন আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো এই দেখো টমেটোটা
দেওয়ার পর আমি সব মশলাকে একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আলু আর কাঁঠালগুলো দিয়ে দিলাম। আরেকটা কথা বলি, তোমাদের বলতে ভুলে গেছি, কাঁঠাল কিন্তু আমি কাটতে পারি না। মানে কিভাবে সে হয়, আমার কাছে কাটলে পরে না কেমন কালো কালো হয়ে যায়। তো সেই জন্য আমি কাঁঠালগুলো বাজার থেকেই কেটে এনেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, তো বলে দিলাম। তো দেখো ওগুলো হয়ে যাওয়ার পর কাঁঠাল আলু দিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। এখন আমি কাঁঠাল আলুগুলোকে একটু মিক্সড করে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। আর এঁচোড় চিংড়ি আমি এই ফার্স্ট করলাম, আর করিনি, শুধু দেখেছি, মোবাইলে দেখেছি, তারপর আমার মা রান্না করতেও দেখেছি, কিন্তু আমি নিজে কোনোদিনও করিনি, আজকে প্রথম করলাম। আর দারুণ হয়েছিল খেতে। আর আমি ঠিকভাবে করতে পেরেছি কিনা, মানে ঠিকভাবে হয়েছে কিনা, মশলাগুলো ঠিকঠাক দিয়েছি কিনা, তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলবে যে ঠিক হয়েছে কিনা। আর আমার মনে হয়েছিল যে আলুগুলো যদি আমি একটু সেদ্ধ করে দিই তাহলে ভালো হবে, সেই জন্যই আমি ছোট আলু সেদ্ধ করে দিয়েছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ, কি বলবো আর, মানে একদম সেই। তো এই দেখো হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। এখন নামিয়ে নেব। তো নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার এঁচোড় চিংড়ি। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর মশলাগুলো আমি ঠিকঠাক মতো দিতে পেরেছি কিনা, তরকারিটা ঠিক হয়েছে কিনা সেটাও কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলবে। তো আর কথা বলছি না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যদি মনে হয় যে আমাদের পাশে থাকা যায় তাহলে আমাদের পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা সবাইকে।